হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস, আজকের ভিডিও থাম্বনেল থেকে অবশ্যই কিন্তু বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয়। সো গাইস, আজকে আপনারা যেটাই দেখছেন সেটাই আজকে আপনাদের এই ট্রিক্সটি শেয়ার করব। আপনারা কিভাবে আপনাদের যে আইডিতে যে কোনো মেইল বা ফোন নাম্বার আমরা যদি অ্যাড করা থাকে সেটা কিন্তু আপনারা রিমুভ করতে পারেন না। তো রিমুভ করতে গেলে একটা প্রবলেম শো করে, সেই প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করবেন সেটি আপনাদের মাঝে দেখাবো, এবং এই প্রবলেম ছাড়াই আপনারা কিভাবে যে কোনো জিমেইল এবং ফোন নাম্বার আইডি থেকে রিমুভ করবেন তো সেটি আপনাদের দেখাবো। তো প্রথমে আমি চলে যাচ্ছি আমার একটি আইডিতে। তো এইখানে এই আইডিতে আমি থ্রি লাইনে যদি ক্লিক করি, এরপর হচ্ছে এখান থেকে নিচে আমি সেটিংয়ে যাচ্ছি। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করি। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমি পার্সোনাল ডিটেলস অপশনে এখানে ক্লিক করলাম। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মানে এইখানে দুইটা জিমেইল অ্যাড করা আছে, ঠিক আছে। তো এই আইডিতে আমি যেখান থেকে একটি জিমেইল রিমুভ করতে চাই, তো এখানে আমি জিমেইলটার উপর ক্লিক করলে ডিলিট মেইল উপর ক্লিক করলে এখান থেকে ডিলিট উপরে যদি ক্লিক করি, তাহলে আপনাদের সামনে দেখতে পাবেন এখানে একটি সমস্যা শো করতেছে। এইখানে এই যে সমস্যাটা দেখতে পাচ্ছেন, এই সমস্যাটার কারণে কিন্তু যেমন আমার সমস্যা শো করছে এরকম কিন্তু আপনারও শো করে বা শো করবে, ঠিক আছে। এই সমস্যাটা হলে আপনারা কীভাবে বা সমস্যাটা হয়েছে আপনারা কীভাবে সমাধান করবেন। তো আপনারা কিন্তু পারেন না যে এরকমভাবে জিমেইল এবং নাম্বার কিন্তু রিমুভ করতে, কারণ এই নাম্বার বা জিমেইল যদি রিমুভ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আইডিটা কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ অনেক সময় দেখা যায় আপনাদের আইডিটি হ্যাক হয়ে যায়। তো হ্যাক হয়ে যাওয়ার পর হ্যাকার যে মেইলটি অ্যাড করে রাখে সেই মেইলটি কিন্তু এভাবে আর রিমুভ করতে পারেন না। তো এই মেইলগুলো আপনারা কীভাবে রিমুভ করবেন সেটাই আপনাদের মাঝে এখন দেখাবো। সো গাইস, আমি অলরেডি হোম পেজে চলে আসছি। তো হোম পেজ আসার পরে আপনারা কি করবেন, উপরে যে সার্চ বার দেখতে পাচ্ছেন আপনারা এই সার্চ বারে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে আপনার m.facebook.com এখানে এটা দেওয়ার পর আপনারা সাথে একটি স্ল্যাশ দিয়ে দেবেন। স্ল্যাশ দেওয়ার পর আপনারা কি লিখবেন, এখানে হ্যাকড HACKED আপনারা হ্যাকড এইটা লিখবেন। এটা লিখে আপনারা এখান থেকে গো অপশনে বা সার্চ আইকনে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, এরকম আপনাদের সামনে একটি অপশন আসবে। এখান থেকে আপনারা এই যে 2 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা 2 নম্বর এইটা আপনারা চুজ করবেন, ঠিক আছে। এটা এখানে লেখা আছে সাম ইলস গট ইনটু মাই অ্যাকাউন্ট উইদাউট মাই পারমিশন। তো এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এইটা সিলেক্ট করার পর আপনারা এখানে কনফার্ম আইকনে ক্লিক করে দেবেন। তো এইখানে কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই যেভাবে আপনারা হ্যাক আইডি বা হচ্ছে লক টু স্টেপ এগুলো থাকলে আপনারা যেভাবে রিকভার করার সময় আপনাদের সামনে এরকম কিছু অপশন চলে আসে। তো এইটা আপনারা চাইলে এইভাবে না করেও কিন্তু আপনাদের আইডি লক ফেলাইয়াও কিন্তু আপনারা চাইলে সিকিউর লিঙ্কের মাধ্যমে এই সিস্টেমটা আনতে পারেন। তো সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, কারণ হচ্ছে সেভাবে করলে আপনাদের কাছে দেখা যায় অনেক সময় ডকুমেন্ট থাকে না, ডকুমেন্ট না থাকার কারণে কিন্তু আপনার আইডিটা কিন্তু আর রিকভার করতে প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আপনারা এই সেমভাবে আমি যেভাবে দেখাইছি এভাবে আপনারা করে নেবেন। তো এবার আপনারা কী করবেন, গেট স্টার্টেড অপশনে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চেকিং ইওর ইনফরমেশন, বার্থডে, নাম, ইমেল, নাম্বার, টোটালি এখান থেকে সবকিছু আপনার হচ্ছে চেকিং করা হচ্ছে। সো গাইস, আমার এখান থেকে কিন্তু সম্পূর্ণটা চেকিং হয়ে গেছে। চেকিং হয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু এটা রিলোড নিছে অটোমেটিক। রিলোড নেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিছু অপশন ইনফরমেশন কিন্তু এখানে শো করতেছে। প্রথমে আছে এখান থেকে হচ্ছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপর পেজ লাইক অ্যান্ড ফলো, পিপল অ্যাডেড ফলো, পিপল ইওর আনফ্রেন্ড অ্যান্ড কমেন্ট। এইগুলো আপনার সামনে সাজেস্ট করবে। আপনারা প্রতিটা একটা ধাপ করে আপনার কাজ করবেন। এখানে কন্টিনিউতে ক্লিক করবো, আপনার নতুন একটি পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনারা কন্টিনিউতে ক্লিক করার পর এখানে নতুন একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি এখান থেকে নতুন একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। সো গাইস, আমি এখানে নতুন একটি পাসওয়ার্ড দেওয়ার পর আমি কী করবো, এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। তো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটু রিলোড নিচ্ছে। এখান থেকে রিলোড নেওয়ার পর আমার কিন্তু এখান থেকে দ্বিতীয় যে স্টেপটা রয়েছে, যেটা আমার মেইন ট্রিক্স, যেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস চেঞ্জ করার। সো দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু এই আইডিতে 2টা ইমেল কিন্তু এখানে অ্যাড করা আছে। দেখতে পাচ্ছেন আমার উপরে কিন্তু মেইলও চলে আসছে যে আমি এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করছি। তো এইখানে এখন আমি কোন জিমেলটা চেঞ্জ করব সেটি আপনাদের সামনে এখানে শো করতেছে। আমার যেহেতু এখানে 2টা জিমেল আছে, তো আমার এখান থেকে 2টা জিমেল শো করতেছে। আপনাদের যদি একাধিক জিমেল থাকে তো সেগুলো শো করবে, বা এখান থেকে যদি আপনাদের নাম্বারও থাকে তাহলে আপনারা কিন্তু নাম্বারগুলোও শো করবে, যে আপনারা সাথে দেখা যায় শুধু জিমেল না নাম্বারও রিমুভ করতে পারেন না। তো এই কারণে আপনারা যেটা রিমুভ করবেন আপনারা সেইটা সিলেক্ট করবেন। তো যেহেতু আমি একটা জিমেল এখান থেকে রাখতে চাই এবং একটা জিমেল এখান থেকে রিমুভ করব, তো সেহেতু আমি এখান থেকে একটা জিমেল এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। একটা জিমেল সিলেক্ট করার পর আপনাদের নাম্বার যদি থাকে তো নাম্বারগুলো আপনারা রিমুভ করেছিলেন সেগুলো সিলেক্ট করে নেবেন। তো এখানে সিলেক্ট করার পর আপনারা কী করবেন, এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে আবার একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আবার কন্টিনিউ যাচ্ছে। আপনাদের এখান থেকে দেখতেছেন আমার কিন্তু ইমেলটা কিন্তু রিমুভ হয়ে গেছে, তার একটি নোটিফিকেশন মেইল চলে আসছে আমার টেম্পোরারি মেইলে। তো আমি এখানে এগুলোতে কোনো কিছু সিলেক্ট করার দরকার পড়বে না। আপনারা কী করবেন, এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। আবার আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। এরপরে আপনার এটা হচ্ছে আপনার কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন, আপনার যে ফ্রেন্ডগুলো আনফ্রেন্ড করেছেন সেগুলো। এবার হচ্ছে আপনার কমেন্টগুলো আপনারা এখান থেকে আবার কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন গো টু নিউজ ফিড, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর আমার এখান থেকে যদিও ফেসবুক অফিসিয়াল অ্যাপ সাজেস্ট করতেছে, তো আমি এখান থেকে হচ্ছে
ডেস্কটপ সাইট অন করে দিচ্ছি। ডেস্কটপ সাইট অন করার পর আমি এখান থেকে হচ্ছে web.facebook.com দিয়ে দিচ্ছি। তো এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অটোমেটিক কিন্তু ফেসবুক এখান থেকে লগ ইন হয়ে গেছে। আমি এখান থেকে আবার ডেস্কটপ সাইটটা অফ করে দিচ্ছি। সো গাইস, ডেস্কটপ সাইটটা অফ করে দেওয়ার পর আমি এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে এবার হচ্ছে আমি এখান থেকে সেটিংয়ে চলে যাচ্ছি। এখান থেকে সেটিংয়ে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের পার্সোনাল ডিটেইলস অপশনে আমি ক্লিক করে দেখাবো। তো এখানে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু যে কোনো একটা জিমেইল আছে, আমার একটা জিমেইল কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। তো আপনারা সেম ভাবে চাইলে আপনাদের ফেসবুকের যে জিমেইল বা নাম্বারগুলো আছে যেগুলো রিমুভ করতে পারেন না, আপনারা সেম সিস্টেম আপনারা চাইলে নাম্বার এবং ইমেইলগুলো রিমুভ করতে পারবেন।